মেদিনীপুর হসপিটালে প্রসূতি মৃত্যুর দায় সম্পূর্ণভাবে ডাক্তারদের উপরেই চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নবান্ন থেকে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন। এদের মধ্যে 6 জন সিনিয়র, 6 জন জুনিয়র। শুধু সাসপেনশন নয়, এই ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে চলবে এবং তাদের পর এই যে অটোমেটিক্যালি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই ডাক্তারদের রিপোর্ট আসার পর, চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি রিপোর্ট দেওয়ার পর এদের গাফিলতি ধরা পড়েছে, তাই জন্যই এদের সাসপেন্ড করা হলো। এরপর তাদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলবে সিআইডি। এরপরে কি ডাক্তারেরা গ্রেপ্তার হবেন? কিন্তু মুখ্যমন্ত্রী যে পোর্শনটা সম্পূর্ণভাবে আর কি এড়িয়ে গেলেন বা যাদের ওপর দোষারোপ করলেন না, সেটা হচ্ছে যারা এই স্যালাইন যারা তৈরি করছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। উনি বললেন অন্য রাজ্যেও তো স্যালাইন চলছে, অর্থাৎ স্যালাইন ভুল দেওয়ার ফলে, বিষাক্ত স্যালাইন দেওয়ার ফলে, বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়েছে, একথা মানতে নারাজ এই সরকার। এর গাফিলতির দায় সম্পূর্ণভাবে চাপিয়ে দেওয়া হলো ডাক্তারদের ওপর। এখনো পর্যন্ত আমরা জানি যে পোস্টমর্টম রিপোর্ট এসছে মামুনির মৃত্যু হয়েছে এবং আজকে সকালবেলা একটি নবজাতকেরও মৃত্যু হয়েছে। ফলে এখনো পর্যন্ত এই কাণ্ডে 2 জনের মৃত্যু হলো। কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতেই মানতে নারাজ যে স্যালাইন কোনো বিষ ছিল যার ফলে এদের মৃত্যু হয়। অথচ তারাই এই স্যালাইন, এই যে আরএল স্যালাইন, সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে, নির্দেশ দিয়েছে যে এই স্যালাইন কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে একদিকে যখন স্যালাইন বন্ধ করার কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে এই স্যালাইন তো অন্য রাজ্যেও ব্যবহৃত হয়, তাহলে আর কি স্যালাইনের বিরুদ্ধে বা স্যালাইনের যারা ডিরেক্টর আছেন তাদের নিয়ে কোনো কথা বললেন না। ফলে দুরকম কথা কি হয়ে গেল না? আমি জানি না আগামী দিনে এটা ডাক্তার এবং রাজ্য সরকারের সংঘাত একটা কি রূপ নেবে। সবে তো আজকে সিদ্ধান্ত ঘোষণা হলো, কারণ আমরা অভয়াকাণ্ডে দেখেছিলাম ডাক্তার এবং এই রাজ্য সরকারের দূরত্ব কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ডাক্তারদের সঙ্গে কি সরকারের দূরত্ব আরেক গুণ বাড়িয়ে দেবে, নাকি ডাক্তারদের ওপর একটা যে ওই অভয়াকাণ্ডের পর যে প্রচন্ড একটা চাপ সৃষ্টি করা হলো, তার ফলে ডাক্তারেরা আর কোনো আন্দোলন বিমুখ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী ঠিক কি কথা বললেন, চলুন আমরা শুনে নিই নবান্ন থেকে। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি, মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট, মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া, মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. Am I clear? যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন এই গাফিলতি কোনো সময় বরদাস্ত করা যাবে না এবং যে মৃত পরিবারকে উনি ক্ষতিপূরণও দিয়ে দেবেন বলেছেন। কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তো আর যেটা বলা যেতে পারে কোনো জীবন ফেরে না, এবং কেউ চাকরি পেলে সেটাও দেবেন বলেছেন। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠবে যে রাজ্য জুড়ে এর ফলে যে স্যালাইন কাণ্ড নিয়ে যে দিনের পর দিন অভিযোগ উঠেছে, অভিযোগ কারা জানিয়েছেন? সেটা হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরকে যে এই স্যালাইন দেওয়ার পর, ইঞ্জেকশন দেওয়ার পর রোগীদের খিঁচুনি হচ্ছে। এবং ইন্টারেস্টিং, যখন বাইরে থেকে কেনা হচ্ছে এই আরএল স্যালাইন সেটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন হসপিটালের স্যালাইন ব্যবহার করা হচ্ছে তখন এই অসুবিধাটা হচ্ছে। সেটা হচ্ছে কেন? এই প্রশ্ন কিন্তু আরো তীব্রভাবে কি এখন উঠবে? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।